সবাই, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার শুক্রবার, ঘড়ির কাঁটা এখন 7টার ঘরে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, উঠে ভিডিওটাকে আপলোড বসালাম, বসিয়ে তারপরে এই এখন বাকি জামা কাপড়টা ছেড়ে রান্নাঘরে এলাম। রান্নাঘরে এসে একটু চা বসাই, আগে চা খেয়ে তারপরে কাজে হাত দেবো। চা বসিয়ে দিই, ভাত বসাই। আজকে কালকে তো রাত্রিবেলা সেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, চাল আর বিউলির ডাল, ধোসা হবে, নারকেলটাকে ওখানে রেখেছি, এটা চাটনি হবে, জল হচ্ছে। চলো আগে চাটাকে বসিয়ে দিই, দিয়ে তারপরে একটা একটা কাজ সারি। গরমটা যেন যাচ্ছে না, সকালবেলা ঘুম ভাঙলেই গরম, আর সারা দিনটা মানে এইভাবেই কাটতে। আর বাইরেটা যে প্রচন্ড রোদ্দুর, মানে এত রোদ্দুর উঠেছে মানে কি বলবো, মানে গিয়ে না সেই হাঁপিয়ে যাচ্ছে জানো তো। কথা বলতে বলতেই আমি এদিকে বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি একটু একটু করে, কারণ কালকে রাত্রেবেলা বাসনগুলো সব মেজে রেখে দিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে, আর গোছানো হয়নি তো। এখন একটু গুছিয়ে নিই, নাহলে আবার সব খুঁজে পাবো না। এক বাসন কোথায়, কাপ কোথায়, আর এই বাসন টাসন গোছালে কি হয়, ঝনঝন খন আওয়াজ। যখন এডিটে বসি তখন খুব প্রবলেম হয়, যেহেতু এত আওয়াজ কি করতে বানালাম। চলো আগে চাটা বসিয়ে দিই। ধুয়ে আর আলাদা করে জায়গা করে জল নিয়েই নি আজকে, একবারই হাঁড়িটা তো করে নিয়ে চলে এসেছি, ঢালতে সুবিধা হবে। সেই আবার একটা বাসনকে এ করো, জড়ো করো আর করো। কালকে কেচেছিলাম, যার জন্য এত এগুলো চাদর চাদরগুলো শুকনো হয়ে গেছে, কালকে রাত্রিবেলাতে তুলে নিয়ে নি, ওই জন্য সব পড়ে আছে, আর জল দিতে গিয়ে অসুবিধা হচ্ছে। আর জলটা সকালবেলা দিয়ে না দিলে কালকে রাত্রিবেলা এসে দেখছি তো গাছগুলো পুরো ন্যাতা হয়ে গেছে, আর ওই ন্যাতা হয়ে গিয়ে মনটা খুব খারাপ হয়ে যায়, যে কষ্ট করে গাছগুলো লাগালাম, দু চারটে ফুল দিচ্ছে, ন্যাতা হয়ে গেল। যাবো কি করে, এখানে এই এসি বাক্সটাকে এ করে ফেলতে হবে, বড় যাতায়াত করতে এখানে অসুবিধা হচ্ছে। কি করে যাবো, কি করে রাখবো, দাঁড়াও ক্যামেরাটাকে রাখি। ভাত বসে গেছে, ডিম সেদ্ধটাকে বসিয়ে দিয়েছি, চাটাকেও করে নিয়েছি, নিয়ে এবার একটুখানি চাটা বসে খেয়ে নিই, খেয়ে নিয়ে এসে ওটাকে বেটে ইডলি বানাবো, ঠিক আছে? চলো। আর বাইরেটা গরম গরম করে লাভ নেই, গরমকালে গরম পড়বে, শীতকালে শীত পড়বে, বর্ষাকালে বর্ষা হবে, এটা প্রাকৃতিক নিয়ম, এই নিয়ম মেনে চলতে হবে। কি তনু, তনুকে আজকে রাগাবো না, তনুকে বেশি রাগালে তনু বড্ড রেগে যায়। বাবা এই থেকে শিখলি, নারকেল দিয়েছি, দই দিয়েছি, বাদাম দিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, নুন, চিনি। এদিকে করতে করতে এদিকে আবার ভাতটা আবার হয়ে গেছে, ফ্যানটা একটু গড়িয়ে নিই, তারপর টেবিলে নিয়ে গিয়ে রাখবো। দুটো শুকনো লঙ্কা, একটুখানি সরষে, ভালো করে দেখাতে হবে তো, ভালো করে নাচিস না, দেখাবো তো তারাম সুন্দরী কমলা নাচে। আমার তো নাচতে পারিস কি? দেরি হয়ে যাচ্ছে তোমার। আরে এটা একটু ভালো করে আমি দেখালে ঠিক, আমি দেখাতে পারছি না তো বন্ধুদের, একটু দেখাতে হবে তো কিরকম ভাবে নাচলে চাটনিটা বানাচ্ছি আমি। এটা ভালো করে একটুখানি ভেজে নিতে হবে, এরকম করে বলতে হবে তো, তাহলে বুঝতে পারবে। ভেজে নেওয়ার পর এটা ভালো হয়ে গেল, এবার এটাকে এর মধ্যে এরকম ছ্যাঁক করে দিয়ে দাও, ব্যাস। ছ্যাঁক করে দিয়ে এটা প্যাক করে এরকম গুলে দিতে হবে। অসাধারণ একটা ইডলি চাটনি হয়ে গেল, বুঝলি? যা এবার করতে বস, পড়াশোনা নেই, খালি ঘোরাঘুরি করছে, কিছু বলি না বলে। এর মধ্যে নুন দিয়েছি, টক দইটা দিয়ে দিলাম, গোটা একটা ইনোর প্যাকেট। যতই তুমি ভাবো এই যে এটা দেবে খাবার সোডা, এই সোডা, কিন্তু ইনোর মতো কেউ ফাঁপাতে পারে না, তাই সবসময় ইনো। দেখো এখন যেমন বুজবুজ করে উঠে গেছে, দেখে তো, ব্যাস। এটাকে খালি এরকম ফাটাও, ফাটালেই ব্যাস, এটা একদম ফেটে একদম চৌচির হয়ে যাবে। ইনোর মতো কেউ করতে পারে না, যত এই বেকিং সোডা, খাবার সোডা চাই দাও না কেন, বুঝলে? এটাকেই বলে ইডলি।
ঘরের যদি সমস্ত ফার্নিচার রেগুলার যদি পরিষ্কার করে মোছা যায় না, প্লেন কাপড় দিয়ে, না কলিং না অন্য কিছু, জল টল দিয়ে তো একেবারেই নয়, যদি মোছা যায় তাহলেই মানে ফার্নিচারগুলো চকচক করে। আর রাস্তার ধারে ঘর হলে তো এমনিতেই জানো যে ধুলো কতটা পরিমাণে পড়তে পারে। আর এই জন্য না রেগুলার আমি পরিষ্কার রাখার চেষ্টা করি, কিন্তু সব দিন তো আমার ফার্নিচার পরিষ্কার করা হয় না, তবু চেষ্টা করি আজকে এটা কালকে ওটা এরম করে করে পরিষ্কার করা। যেমন আজকে যেমন টেবিলটাকে ধরেছি, টেবিলের ওপরে একটা কাঁচ যেখানে আমরা খাই, আর টেবিলে একটা নিচেও রয়েছে, নিচের কাজটা তো ধুলো পড়ে গেছে, ওইগুলোকে ভালো করে পরিষ্কার করে চেয়ারগুলোকে ভালো করে একটু মুছে নিয়েছি। চেয়ারের কভারগুলো এবার একদিন খুলে কাচতে হবে। আর চেয়ারের একটাই তো কভার না, আবার একটা পয়সা পয়সা হলে একটুখানি তোমার একটা কভার কিনবো, তাহলে এটা পাল্টে পরাতে পারবো। মানে একটা নোংরা হলে একটা পাল্টে দেবো, আবার একটা পরিয়ে রাখবো, 1 মাস চলবে, এরম করতে হবে জানো তো। এমনিতেও আমাদের চেয়ারের কভার 1 মাস ছাড়া না, প্রায় 6 মাস হয়ে যাচ্ছে কভার পাল্টানোই হয় না। আসলে সময়ও পাই না, সময় পেলেও আবার ভালো লাগে না, মানে দূর করবো থাক পড়ে আছে এরকম মনে হয়। আবার এক একদিন যেদিনকে মনটা হয় সেদিনকে আবার সব কাজ একবারে গুছিয়ে করতে লেগে পড়েছে। ব্যাটারটাকে রেডি করে দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়ে চলে গেছিলাম ওইদিকের কাজ করতে। ওইদিকের কাজটা করে এসে আবার এখন ইডলি মেকারের মধ্যে এটা দিয়ে দিচ্ছি, কারণ একটুখানি না রেস্টে দিলে না, চাল আছে, বিউলির ডাল আছে, ওগুলো একটুখানি ফাঁপতে সময় লাগবে। আর যেহেতু ইনো দিয়েছি, এটা একদম ফুলে ফেপে পুরো ঢোল হয়ে গেছে, খেতেও যেমন সুন্দর হয় না। এবারে এমনভাবে ইডলিটা করা শিখে গেছি, আর তার সঙ্গে তোমার ধোসাটা এমন সুন্দর শিখে গেছি না, বেশ খেতেও খুব ভালো লাগে। আর তনুরও খুব পছন্দ। আগে তো একবার করে তো তোমাদেরকে বলেইছি, সে খুব শরীর খারাপ হয়ে গেছিলো, সেই পচিয়ে করেছিলাম জানো তো, মানে বেটে রেখে দিয়েছিলাম সারা রাত্রির গরমকালে, তারপরের দিনকে পচে পুরো ফুলে উঠেছিল, তখন আমি করেছিলাম। সে আর বলো না, খেয়ে তো সেই বাথরুমে যাই আর আসি, কি অবস্থা। আজকেও আমাদের পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে আজকে ডিম ভাপা হবে। আমাদের ভাপাকে কি ভালো লেগেছে খেয়ে, বড়ি ভাপা, ডিম ভাপা, সব কিছু যা পাচ্ছে সবই ভাপা করে দিচ্ছি। আজকে ডিমটাকেও ভাপা করছি। আজকে 3টে ডিম দিয়েছি, কারণ একটা ডিম দিলে কি বলতো, শুধু এই ভাপা দিয়ে ভাত হবে তো, ওই জন্য আমি না 3টে ডিম দিই, তনুর 1.5খানা, আমার 1.5খানা, সবই দিয়েছি। সর্ষের তেল দিলাম, একটুখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এতে একটুখানি টমেটো দিলে হতো, আমি ভুলে গেছি জানো তো। আর এখানের মধ্যে দিচ্ছি ধনে পাতা। যা সুন্দর ভাপাটা খেতে হয়েছিল। অনেকে আবার এর মধ্যে একটুখানি নারকেল দেয়, নারকেল ছিল কিন্তু ওটা পুজোর নারকেল বলে আমি পেঁয়াজের সঙ্গে ঠেকাঠেকিটা আর করিনি। বাড়িতে থাকো, ওইদিকে ভাপাটা বসিয়ে দিলাম, এদিকে আবার ইডলিটাও রেডি হয়ে গেল। ইডলিটা এত ভালো উঠছে, মানে অল্প একটু করে তেল ব্রাশ করে দিয়েছি, আর দেখো না, খালি ছুরি দিয়ে খালি এরকম একটু খালি চাচ্ছি, ব্যাস ফটাফট উঠে যাচ্ছে। আর কি সুন্দর মানে ফাঁপা হয়েছে, আর কি স্পঞ্জি খেতে হয়েছিল। তোটুকু বলছিলাম যে কিরে তনু কেমন লাগছে ইডলিটা খেতে, বলছে খুব সুন্দর হয়েছিল খেতে। রান্নাঘরটাকে পরিষ্কার করে একটু মুছে নিচ্ছি, কারণ ওইখানে না আমি একটুখানি করলা আর আলু সেদ্ধ বসেছি, আর ভাপাটা এখনো রেডি হয়নি। তার মধ্যে আর বসে থাকবো, দাঁড়িয়ে থাকবো, তার মধ্যে বাসনগুলো মেজে নিয়ে আমি না রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই। এদিকের কাজ করতে করতে এদিকের কাজটা তাহলে গুটিয়ে নিলেই তাহলে এবার স্নান করতে যেতে হবে, আবার তো বেরোতে হবে। গ্যাসটা মুছলাম, বাসনগুলো মাজলাম, সব পরিষ্কার করে চল এবার তোমাদেরকে তনু আজকে গোপালকে খেতে দিয়ে দিচ্ছে। আমার দেরি হয়ে গেছে অনেক। কি রান্না হলো সেটা একটু দেখিনি, ঠিক আছে? এখানে তো তোমার ইডলিটা হয়েছে, ইডলিটা খুব সুন্দর হয়েছে, দেখো। দারুণ। করলা আলু ভাতে, এখানে হচ্ছে চাটনিটা, এটা হচ্ছে ভাপা। ভাপার কালারটা কি এক্সিলেন্ট হয়েছে। আজকে গরমটা পড়েছে বেশি নাকি কি জানি, এত শরীরটা কষ্ট হচ্ছে না, হেঁটে যেন মনে হচ্ছে না যাই, আর মনে হচ্ছে না বাড়ি চলে যাই, এত ক্লান্ত লাগছে আজকে শরীরটা। আজকে সন্ধ্যাবেলায় এসে না চুপ করে বসেছিলাম, তনু পড়তে গেছে, আমি দূর আমি আজকে কিছু করবো না রান্না বান্না বলে চুপ করে বসেই ছিলাম, অনেকক্ষণ ধরে বসেছিলাম। বসে বসে তারপরে গোপালকে খেতে দিলাম, দিয়ে গোপালকে ঘুম পাড়ালাম, দিয়ে তারপরে আমি একটুখানি চা করলাম, করে চা একটুখানি খেয়ে আর এই যে বাসনগুলো মাজলাম, মেজে এখানে তোমার জামা কাপড় সমস্ত কিছু ছিল সব গুছিয়ে নিচ্ছি। কারণ কি এই রিলসগুলো বানাচ্ছি তো, ওই জন্য কাপড়গুলো বার করছি, পরছি, আর কাপড়গুলো আবার সব এরকম ঘন্ট করে রেখে দেবো সোফার উপরে, কি বাইরে দেখাবে বলো তো। ওই জন্য সব জামা কাপড়গুলো যা ছিল সব শুকনো হয়ে গেছিলো, সব তুলে নিয়ে এসে একটার পর একটা সব গুছিয়ে আলনার মধ্যে সব রেখে দিই, জায়গার জিনিস জায়গা। আর রাতের বেলাটাই সময় পাই, ওই জন্য সব গুছিয়ে করে রাখি। সন্ধ্যাবেলা বাড়িতে এসে কিচ্ছু করিনি, চুপ করে বসেছিলাম। মাথার না এই জায়গাটা পুরো ধরে আছে, আর পুরো পিছন দিকটা। তনু এসে দুটো মুড়ি খেয়ে নিয়েছে, ও যদি 8, সাড়ে 8টার সময় মুড়ি খায়, আমি রাত্রে কি রান্না করবো?
আমি তারা তুই তো মুড়ি খেয়ে নিতিস, রাত্রিবেলাতে 8:30 বাজে বলছে আমি আর কিছু খাবো না। আমার বলছে তুমি তো দুটো মুড়ি খেয়ে নাও। ওই দুটো মুড়ি মেখে দিয়েছে, খেয়ে নিলাম। নিয়ে সব বাসনগুলোকে মেজে দিয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে জামা কাপড়গুলো গোছালাম, দিয়ে এখন একটু দুধটাকে জাল দিয়ে ওই ঠান্ডা করতে দিয়ে দিই, দিয়ে তারপরে এটাকে বসাবো, দই বসাবো। এত গরমটা লাগছিল আগে যখন সেন্টারে যাচ্ছি না, সেন্টারে গিয়ে খালি আমি না ঘুমিয়ে পড়ছি, মানে এত শরীরের ভেতর থেকে কষ্ট হচ্ছে, মানে গরমে। ওখানে তো ওখানে অত্যাধিক গরম, মানে বলছি না এতগুলো কম্পিউটার চলে, এসি কিছু নেই তো, তারপরে লাইটের আলো, এতগুলো স্টুডেন্টে নিঃশ্বাস প্রশ্বাস সব কিছুটা নিয়ে ক্লাসরুমটা একদম আগুন হয়ে যায়। আমাদের যে স্যার ছিল দুপুরবেলা ক্লাস করাতে এসে আমাকে বলছে ম্যাডাম ক্লাসরুমটা একবার ঢুকে দেখুন। আমি যেদিন সকাল থেকে ক্লাসরুমে বসেছিলাম, 2টোর সময় বেরিয়ে টিফিনটা খাচ্ছি, আবার 3:30 থেকে ঢুকবো। বলছে হ্যাঁ ক্লাসরুমটা কি গরম। বলছি হ্যাঁ ক্লাসরুমটা খুবই গরম, আর আমি খালি ঘুমিয়ে পড়ছি জানো তো দুপুরবেলাটাতে। খুব খারাপও লাগছে, কিন্তু শরীরটা দিচ্ছে না। ফোনটা দেখতে দেখতে না চোখটা এরকম আপনার থেকে বন্ধ হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই। নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। আর এখানেই রাখলাম আজকে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। গুড নাইট। কারণ আর না কথা বলতে পারছি না, আর কাজও করতে পারছি না। মোটামুটি এখানে বাসনগুলো মাজা হয়ে গেছে, কিছু বাসন এখানে আছে গোছাবো, কিন্তু এখনো গোছানো হয়নি, আর শরীরটা আনতে পারছি না। তো চলো গ্যাসটাকে বন্ধ করে দিই। ওই চুড়িটা কোথায় গেল? দুধটা গরম হয়ে গেল, একটু চাপা দিয়ে রেখে লাইটটা অফ করবো, তো চাপা দিয়ে না লাগলো বা কিছু পড়ে যায়। ওই কথা বলতে বলতে দেখো কিরকম তুদলে যাচ্ছি। চলো আর বেশি কথা বলে লাভ নেই।